আসসালামু আলাইকুম, কি খবর 26 ব্যাচের কমার্সিয়ানরা। তো তোমরা যারা 26 ব্যাচ আছো তারা ইতিমধ্যে তোমাদের পড়াশোনা শুরু করে দিয়েছো। তো তোমরা যেহেতু অ্যাকাউন্টিং পড়ছো, তো অ্যাকাউন্টিং পড়তে যে একটা নর্মাল টার্ম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট। তো তোমাদের শুরুর দিকে বিগিনারদের এই প্রবলেমটা হয় যে আমরা ডেবিট ক্রেডিটের তালগোল পাকিয়ে ফেলি। আর ডেবিট ক্রেডিট নির্ধারণ করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার সাথে অনেকগুলো চ্যাপ্টার রিলেটেড। হ্যাঁ, তো তোমরা ইনিশিয়ালি যে লেনদেন চ্যাপ্টারটা করছো, লেনদেন চ্যাপ্টারে কিন্তু তুমি যে লেনদেনের দুইটা খাত আছে বা লেনদেনের দুইটা সাইড আছে, সাইড অ্যানালাইসিস করতে যে কিন্তু তোমার কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এখনই তোমাদের ধারণা হচ্ছে কম বেশি। হ্যাঁ, আর চ্যাপ্টার 3 যখন তোমরা পড়বা বা চ্যাপ্টার 2 এর মধ্যে মোস্ট প্রবাবলি আছে, সেটা হচ্ছে তোমার যেই হিসাব সমীকরণ আছে বা হিসাবের শ্রেণী আছে, ওই হিসাবের শ্রেণী নির্ণয় করতে গেলেও কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট নির্ধারণ করা লাগে। বা পরবর্তীতে রেওয়া মিল যখন তোমরা করবা তখনও কিন্তু তোমার ডেবিট ক্রেডিট নির্ধারণটা অনেক বেশি জরুরি। তো আজকের এই গাইডলাইন ভিডিওতে আমি তোমাদের ডেবিট ক্রেডিটের যে কনসেপ্টটা সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই চলো দেরি না করে ভিডিওতে চলে যাই। প্রথমে তোমাকে হিসাবের শ্রেণী বুঝতে হবে। তো আমরা জানি আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাবের শ্রেণী কয় প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার শ্রেণী আমরা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায় আর মালিকানা সত্ত্ব। কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায় আর কি তোমার মালিকানা সত্ত্ব। ওকে, আচ্ছা। তো এখন তোমরা যখন ইনিশিয়ালি ডেবিট ক্রেডিটের কনসেপ্টটা বোঝো, তখন তোমরা নর্মালি তোমাদেরকে হয়তো বা বোঝানো হয় যে ডেবিট মানে বৃদ্ধি, ক্রেডিট মানে হ্রাস, ডেবিট মানে বাম, ক্রেডিট মানে ডান। ব্যাপারটা এরকম না। ডেবিট মানে বৃদ্ধি না, ক্রেডিট মানে হ্রাস না। হ্যাঁ, তো একটা জিনিস তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, যে একটা জিনিস সবসময় মনে রাখবা, সম্পদ আর ব্যয় হিসাবের শ্রেণীর মধ্যে সম্পদ আর ব্যয় এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। দুঃখিত। তো হিসাবের শ্রেণীর মধ্যে সম্পদ আর ব্যয় কি হবে? বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। অর্থাৎ এটার উল্টাটা। তার মানে একটা জিনিস দেখো, ডেবিট মানে কিন্তু বৃদ্ধি না, এখানে বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিটও হচ্ছে। হ্যাঁ, আবার ক্রেডিট মানে হ্রাস না। হ্যাঁ, ক্রেডিট মানে হ্রাস না, এখানে হ্রাস পেলে কিন্তু ডেবিট হচ্ছে। তো জিনিসটা মাথায় রাখবা। আধুনিক হিসাব বিজ্ঞানে যে তোমার 5টা শ্রেণী আছে, এই 5টা শ্রেণীর মধ্যে শুধুমাত্র সম্পদ, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। এখন এখানে কথা আছে, মালিকানা সত্ত্বের তোমার 4টা উপাদান আছে। কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে। তো মালিকানা সত্ত্বের তোমার 4টা উপাদানের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে মূলধন, মূলধনকে আমরা ক্যাপিটাল হিসেবে লিখলাম। তারপরে আয়কে আমরা রেভিনিউ হিসেবে ধরলাম, এবং এক্সপেন্সেস মানে ব্যয়কে আমরা হিসাবে ধরলাম, এবং ড্রয়িংস মানে উত্তোলন, ডিকে আমরা উত্তোলন হিসেবে ধরলাম। তো দেখো একটা জিনিস দেখবা, যে ক্যাপিটাল অর্থাৎ মূলধন এবং আয় মালিকানা সত্ত্বকে বাড়ায় দিচ্ছে। তো বাড়ায় দিলে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হবে। কিন্তু ব্যয় এবং উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে, কি হচ্ছে? উত্তোলন মালিকানা সত্ত্বকে কি করতেছে? কমায় দিচ্ছে। তো এটা যেহেতু মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে, আমরা জানি মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে, এবং বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তো এই দুইটা উপাদান যেহেতু মালিকানা সত্ত্বকে কমায় দেয় বা হ্রাস পায়, তাই এই দুইটা উপাদানের ক্ষেত্রে হবে ডেবিট। বোঝা গেছে? যেমন উত্তোলন হিসাব সবসময় ডেবিট হয়। তোমরা যখন লেখা হয় যে উত্তোলন, তখন কিন্তু উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হয়। তার কারণ কি? উত্তোলন মানে ব্যয় মালিকানা সত্ত্বকে কমায় দেয়। তো মালিকানা সত্ত্বকে যেহেতু কমায় দিলে আমাদের কি হবে? ডেবিট হবে। ওকে, কমায় দিলে কি হবে? ডেবিট। আরেকটা জিনিস, জেরের সুদ। এখন আমরা যেহেতু ডেবিট জের, ক্রেডিট জের কোনটা বুঝলাম, ঠিক আছে? তো আমাদের বিভিন্ন প্রকার জেরের সুদ, সকল প্রকার ডেবিট জেরের সুদ ক্রেডিট হয়। একটা জিনিস লিখে রাখো, খাতায় লেখো, যে সকল প্রকার ডেবিট জেরের সুদ ক্রেডিট, আর সকল প্রকার ক্রেডিট জেরের সুদ ডেবিট। উদাহরণ কি? উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। বিনিয়োগ কি? ডেবিট না? বিনিয়োগ একটা সম্পদের মতো। তো বিনিয়োগের সুদ কি হবে? ক্রেডিট। যেহেতু বিনিয়োগ ডেবিট, তাই বিনিয়োগের সুদ ক্রেডিট হবে।
ঋণ কি? ঋণ মানে কি? তোমার দায়। দায় একটা ক্রেডিট হিসাব। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, যে দেখো দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তো দায় যেহেতু একটা ক্রেডিট হিসাব, তার মানে ঋণ ক্রেডিট, তার মানে ঋণের সুদ ডেবিট। বোঝা গেছে? তেমনিভাবে বিক্রয় করলে আয় হয়। বিক্রয় করলে কি হয়? আয় হয়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তেমনিভাবে বিক্রয় ফেরত, ফেরত আবার ডেবিট। বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট। এটা জিনিস মাথায় রাখবা। ফেরতগুলো উল্টা, তেমনিভাবে বারটাও। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় বারটা ক্রেডিট। বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় বারটা ডেবিট। বোঝা গেছে? সবগুলা উল্টাটা। ওকে? তো এই জিনিসগুলা তোমার মূলত তুমি যখন লেনদেন চ্যাপ্টারটা পড়বা বা যখন হিসাব শ্রেণীকরণ তুমি পড়বা, হ্যাঁ, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার ডেবিট ক্রেডিটের যে কনফিউশনটা, এই কনফিউশনটা বরাবরই তোমাদেরকে ভোগায়। তো তোমরা বিগিনার্স হিসাবে ডেবিট ক্রেডিটের কনফিউশনে পড়তে পারো, তবে তোমাদের যে বেসিক নলেজগুলো দিয়ে দিলাম, এই বেসিক নলেজগুলো যদি তুমি প্রপারলি ফলো করতে পারো, সম্পদ কোনগুলো এটা একটু দেখো, সম্পদ তোমার স্থায়ী সম্পদ আছে, চলতি সম্পদ আছে, হ্যাঁ, ব্যয় কোনগুলো একটু দেখো, তারপরে আয় কিভাবে হয় সেটা একটু দেখো, হ্যাঁ, দায় কিভাবে হয় এটা একটু দেখো। দায় আবার তোমার স্বল্পমেয়াদী দায় আছে, দীর্ঘমেয়াদী দায় আছে, তারপর মালিকানা সত্ত্বের কোন কোন উপাদান সেটা একটু দেখো। তো এইগুলা দিয়ে যখন তুমি ইন ডিটেলস পড়বা বা যখন আমাদের কোর্সটা করবা, এইচএসসি 26 কমার্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এই কোর্সে কিন্তু তোমার সব প্রোভাইড করে দেওয়া আছে। তো এই কোর্সে মূলত তোমার এই এইচএসসি ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার আছে সব কিছু প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং যত পিডিএফ আছে, ম্যাটেরিয়ালস আছে, লেকচার শিট আছে, রুটিন আছে, সব তোমার এই কোর্সে প্রোভাইড করে দেওয়া আছে। তো কোর্সটার ডেসক্রিপশন তোমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা কমেন্ট বক্সে ক্লিক করে এখনই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। হ্যাঁ, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।